834 জন শহীদের রক্তে রাঙানো জুলাই বিপ্লব, আর আজ সেই রক্তের বিনিময়ে পাওয়া নতুন বাংলাদেশে নতুন সংসদ বসছে। কিন্তু আল্লাহ কি সত্যি জালিমের পতন ঘটিয়েছেন? কোরআন কি বলে? এই পরিবর্তনের ইঙ্গিত ছিল? আজকের ভিডিওতে ইসলামের আলোকে জুলাই বিপ্লবের অলৌকিক দিকটা তুলে ধরার চেষ্টা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগতম পরামর্শ টিভিতে। আমি কামাল। আজকের ভিডিওতে আমরা দেখব জুলাই বিপ্লব থেকে নতুন সংসদ, এই পুরো যাত্রায় আল্লাহর ওয়াদা কিভাবে পূর্ণ হয়েছে সেটা জানার চেষ্টা করব। তাই প্রথম থেকে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাহলে আপনি পরিষ্কারভাবে বুঝতে পারবেন কি ঘটেছিল। জুলাই বিপ্লব ছিল বাংলাদেশের একটি গণতান্ত্রিক গণ অভ্যুত্থান, যা 2024 সালের 5ই জুন থেকে 5ই আগস্ট পর্যন্ত চলে এবং অগণিত প্রাণ বিসর্জনের মধ্য দিয়ে 16 বছরের স্বৈরাচারী শাসনের অবসান ঘটায়। এই গণ অভ্যুত্থানে সরকারি গেজেট অনুযায়ী সারা দেশে 834 জন শহীদ হয়েছেন এবং 11,000-এরও বেশি মানুষ আহত হয়েছেন। 834টি তাজা প্রাণ, বেশিরভাগই তরুণ ছাত্র ছাত্রী। তারা কি জানতো তারা শহীদ হবেন? হয়তো না, কিন্তু আল্লাহ জানতেন। আল্লাহর ওয়াদা। পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন, জালিমরা কখনো সফল হয় না। সূরা আনআমের 21 নম্বর আয়াত। আরেক জায়গায় বলেছেন, আমি দুর্বলদের নেতা বানাতে চাই এবং তাদের পৃথিবীর উত্তরাধিকারী করতে চাই। সূরা কাসাসের 5 নম্বর আয়াত। এই আয়াত কি বাংলাদেশের জন্য নয়? 16 বছর ধরে যখন মানুষ অত্যাচারিত হয়েছে, ভোট দিতে পারেনি, কথা বলতে পারেনি, তখন মনে হয়েছিল এই জুলুম কি কোনোদিন শেষ হবে? আল্লাহ বলেন হবে, এবং হয়েছে। শহীদরা কি সত্যিকারের শহীদ? জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের মধ্যে উল্লেখযোগ্য হলেন আবু সাঈদ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র, যিনি বুক পেতে গুলি নিয়েছিলেন। আবু সাঈদের সেই ছবি, 2 হাত প্রসারিত করে বুক পেতে দাঁড়িয়ে আছেন। এটা কি শুধু সাহসিকতা? না, এটা ছিল আল্লাহর উপর ভরসা। ইসলামের শহীদকে, যে আল্লাহর পথে, সত্যের পথে জুলুমের বিরুদ্ধে লড়াই করে প্রাণ দেয়। এই সংজ্ঞায় জুলাইয়ের শহীদরা কি শহীদ নন? বিপ্লব পরবর্তী বাস্তবতা। জুলাই বিপ্লব পরবর্তী সময়ে অনেক রাজনৈতিক দল বিপ্লবের চেতনার সাথে সামঞ্জস্য রেখে চলছে না বলে সমালোচনা উঠছে। এই সমালোচনা উঠছে, সাধারণ নেটিজেনরা সমালোচনা করছে, বিভিন্ন টেলিভিশনের তর্ক বিতর্কে আমরা দেখছি, এবং আমরা কাজের অনেক ক্ষেত্রে কাজে বাস্তবে প্রমাণ পাচ্ছি। এটাই বাস্তবতা। বিপ্লব হয়েছে, কিন্তু পরিবর্তন কি সত্যিকার অর্থে এসেছে? দ্রব্যমূল্য কমেছে? দুর্নীতি বন্ধ হয়েছে? বিচার হয়েছে? ইসলাম বলে পরিবর্তন শুধু ক্ষমতার পরিবর্তন নয়, চরিত্রের পরিবর্তনে। আল্লাহ বলেছেন, কোনো জাতির অবস্থা পরিবর্তন হয় না যতক্ষণ তারা নিজেদের পরিবর্তন না করে। সূরা রাদের 11 নম্বর আয়াত। আমাদের দায়িত্ব কি? শহীদদের রক্তের হক আদায় করতে হলে আমাদের 3টি কাজ করতে হবে। কয়টি? 3টি কাজ করতে হবে। 1. শহীদদের জন্য দোয়া করুন, প্রতি নামাজে তাদের জন্য মাগফিরাত চান। 2. নতুন সরকারকে জবাবদিহি করুন, চুপ থাকা মানে জুলুম মেনে নেওয়া। 3. নিজে সৎ থাকুন, পরিবর্তন শুরু হয় নিজের ঘর থেকে। জুলাইয়ের শহীদরা আমাদের জন্য প্রাণ দিয়েছেন, তাদের সেই ত্যাগ যেন বৃথা না যায়। আল্লাহ যেন এই দেশকে সত্যিকারের ইনসাফের দেশ বানান। আমিন। ভিডিওটি শেয়ার করুন, শহীদদের
স্মৃতি বাঁচিয়ে রাখুন। আল্লাহ হাফেজ।